বিসিবি কে কেন বলতে হবে ভাই? মানুষের জীবনের সাথে বিসিবির কোনো সম্পর্ক আছে? আপনার কথা অনুযায়ী বলে সাকিবের প্লে কার্ড নিয়ে, বাট দর্শক কিন্তু তাকে আটকাইছে। মানুষের জীবন নিয়ে, তার জীবনের চাইতে তো বিসিবির সিদ্ধান্ত বড় হতে পারে না। বিসিবি থেকে আসলে অনুমতি দেওয়া ছিল, একটু কারণটা যদি জানাতেন। বিসিবি অনুমতি দিলেও শেষ পর্যন্ত সাকিবের প্লে কার্ড নিয়ে তার ভক্তরা মাঠে ঢুকতে পারলো না। এটা সত্যি দুঃখজনক। কোন সাকিবের প্লে কার্ড নিয়ে আপনারা মাঠে ঢুকতে দিলেন এবং ছিঁড়ে ফেললেন? সবচেয়ে বড় কথা, আপনারা শুধু ঢুকতে দেনই নাই, আপনারা ছিঁড়েই ফেলেছেন সাকিবের প্লে কার্ড। চিন্তা করেন, যেই সাকিবের প্লে কার্ড আপনারা ছিঁড়ছেন, সেই সাকিবের জন্য আপনাদেরকে, আপনাদের বাংলাদেশকে চিনে বহির্বিশ্বে, যার টি-20তে রেকর্ড আছে 1000 রান এবং 150 উইকেট। চিন্তা করেন, এমন একজন ক্রিকেটারের প্লে কার্ড নিয়ে বাংলাদেশের মানুষ ঢুকতে পারবে না, যেই প্লেয়ারকে দেখে ক্রিকেটের প্রতি আবেগ হয়েছে, ভালোবাসা হয়েছে, সেই প্লেয়ারের, সেই প্রিয় খেলোয়াড়ের প্লে কার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। বিসিবি গতকালকেও যেই মেসেজটা আসলে দিল যে সাকিবের প্লে কার্ড নিয়ে ঢোকা যাবে, তারপরও পুলিশ কেন বাধা দিল? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে বিসিবি অনুমতি দেওয়ার পরেও কেন বাধা দেওয়া হলো। এই পুলিশ নিঃসন্দেহে বেয়াদবের মতো আচরণ করেছে এবং এই আচরণটা মিডিয়ার মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে এবং সাংবাদিকরা কিন্তু সাথে সাথেই তাকে এমনভাবে প্রশ্ন করেছে যে সে প্রশ্ন দিতে পারছিল না। বারবার তিনি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হচ্ছিলেন। সেই সাকিবের প্লে কার্ডটা ছিঁড়ে ফেলা হলো, যে সাকিব ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে একই 1000 রান এবং 30+ উইকেটের মালিক, যেটা কিনা এখন পর্যন্ত বিশ্বের কেউ ভাঙতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। কঠিনতম রেকর্ডগুলোর একটা। সেই সাকিবের প্লে কার্ড ছিঁড়ে ফেলেছেন, যে সাকিব দীর্ঘ 1 দশক 10 বছরের বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে। এটা একটা বিরল রেকর্ড। এই রেকর্ডটিও নাকি কেউ ভাঙতে পারবে না। ক্রিকেট ভাঙা করার খেলা, ভাঙতেই পারে, তারপর এই রেকর্ডটি অনেক কঠিন রেকর্ড। সেই সাকিবের প্লে কার্ড আপনারা ছেড়ে ফেলেছেন, যে সাকিব আইসিসির একমাত্র খেলোয়াড় যে 3 ফরম্যাটেই র্যাঙ্কিং নাম্বার 1-এ ছিলেন অলরাউন্ডারের ক্ষেত্রে। বাংলাদেশ থেকে এমন গুণীজন হয়ে ওঠা খুবই কষ্টকর। আজকে সাকিবের ভক্তরা নিঃসন্দেহে কষ্ট পাবে যে একজন ক্রিকেটার যাকে দেখে বড় হয়েছে, যাকে আইডল মানে, যাকে দেখে ক্রিকেট খেলা দেখা, ক্রিকেটকে ভালোবাসা, সেই প্লেয়ারের প্লে কার্ড ছিঁড়ে ফেলা একটুখানি কথা না ভাই, অনেক বড় ধরনের একটা প্রবলেম অবশ্যই ফেস করতে হবে বাংলাদেশকে।